নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সবথেকে বড় প্রশ্ন, পয়লা জুলাই যদি অন্নপূর্ণা যোজনার টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে না আসে, তাহলে কি আপনাদের আবেদনটা বাতিল হয়ে গেছে, এটাই কি ধরে নেওয়া যেতে পারে? না, এরকম কোনো ব্যাপার নেই। এখানে দেখুন আমি ৩টে স্টেজ লিখেছি। প্রথমে বলা হয়েছে, যদি আপনার পয়লা জুলাই টাকা না ঢোকে, তাহলে হয়তো এটাও হতে পারে, হয়তো দেখা গেল আপনার সব কিছু ঠিকঠাক আছে, আপনার রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই, বা যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছিল টাকা পাওয়ার, সেটারও কিন্তু মানে যেগুলো বলা হয়েছিল আর কি, সেগুলো আপনি ফুলফিল করেছেন। তাহলে জানতে হবে আপনার ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি, কারণ টাইম খুব কম এবং ভেরিফিকেশানগুলো খুবই ধীরে ধীরে হচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে ভালোভাবে যাচাই করে নেওয়া হচ্ছে। সেই জন্য হয়তো আপনার ভেরিফিকেশান হয়নি, সেই জন্য টাকা পাননি। দ্বিতীয়ত, পয়লা জুলাই যদি টাকা না পান, তাহলে কিন্তু পরে আবার কিস্তির টাকা ছাড়া হবে। এরকম নয় যে আপনি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করলেন, এই একবারই টাকা পেলেন আর হয়তো পাবেন না। ঠিক আছে? এটা বিজেপি সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন দেবে। মোটামুটি আপাতত তো ৫ বছর আছেই। তাই ৫ বছরের মধ্যে হয়তো আপনি এটা যে ছাড়া হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় কিস্তি। প্রথমে ছাড়া হয়েছিল ৩ তারিখে, তারপর এটা যেটা ছাড়া হবে সেটা দ্বিতীয় কিস্তি, যেটা হবে পয়লা জুলাই ছাড়া হবে। এবার এই টাকাটা যদি ধরুন আপনি পয়লা জুলাই পেলেন না, তাহলে আপনাকে জানতে হবে আপনার হয়তো ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। ধীরে ধীরে হচ্ছে ভেরিফিকেশান, সেই জন্য হয়তো আপনার টাকা পেতে দেরি হবে। এবার প্রশ্ন, ভেরিফিকেশান হচ্ছে কিভাবে? এখানে দেখুন 4টে স্টেজে ভেরিফিকেশান হচ্ছে। প্রথম স্টেজ, অফলাইনে ফর্ম জমা হয়েছে, যেটা আপনারা সবাই দিয়েছেন। তারপর সেই ফর্মগুলো দ্বিতীয় স্টেজে ডাটা এন্ট্রি অপারেটররা এন্ট্রি করছেন। এবার এখানে একটা ব্যাপার আছে, অনেকে অফলাইনে ফর্ম জমা করলেও আবার কিন্তু অনলাইনে করে দিয়েছেন। তাহলে এই যে 1 নম্বর স্টেজ থেকে 2 নম্বর স্টেজে যেতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, সেটা কিন্তু আর লাগবে না। ডাটা এন্ট্রি অপারেটররা এন্ট্রি করলে তবেই যেমন ভেরিফিকেশনের কাজটি হচ্ছে, কিন্তু আপনি যদি ফর্মটা অনলাইনে অলরেডি এন্ট্রি করে দেন, তাহলে কিন্তু সরাসরি সেটা 3 নম্বর স্টেজে চলে যাবে। সেখানে কি হবে, আপনি যে ফর্মটা এন্ট্রি করেছেন অনলাইনের মাধ্যমে, সেটা ভিডিও ভেরিফিকেশন করবে এবং সেটা যাচাই করবে। কিন্তু আপনি যদি অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করে থাকেন, তাহলে যতক্ষণ না ডাটা এন্ট্রি অপারেটর সেটাকে এন্ট্রি করছেন অনলাইনে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই 3 নম্বর স্টেজ মানে ভিডিও ভেরিফিকেশনে যাবে না। সেই জন্য যারা অনলাইনে কাজটা করেছেন, তারা অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন, কারণ তারা অলরেডি সার্ভারে আপনাদের ডাটাটা দিয়ে দিয়েছেন। আর একদম শেষ প্রসেস হচ্ছে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশনের জন্য। বিডিও যখন সমস্ত কাজগুলো করে দেবে বা ভেরিফিকেশন করে নেবে, বিডিওর মতো যদি মনে হয় আপনি একজন ঠিকঠাক মানুষ, আপনার কোনো তথ্যে কোনো গরমিল নেই, তাহলে তিনি কিন্তু এটা ডিস্ট্রিক্ট লেভেলে পাঠিয়ে দেবেন। যদি বিডিওর মনে হয় আপনার তথ্যে কোনো গরমিল আছে, তাহলে কিন্তু সেটা সেন্ড ব্যাক করে দেওয়া হবে এবং আপনাকে আবার কিন্তু ভেরিফিকেশনের জন্য হয়তো ব্লক অফিসে অথবা পঞ্চায়েতে যেতে হতে পারে। এটা কিন্তু সিস্টেম, এখনও পর্যন্ত এরকম কিছু বলা নেই, হয়তো এটা হলেও হতে পারে। এবার কি কি কারণে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারেন? আপনি হয়তো অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন অথবা অফলাইনে। দেখা গেল আপনি হয়তো আয়কর প্রদান করেন, কিন্তু আপনি সেটা জানাননি, ফর্মে হয়তো মেনশন করেননি আপনি আয়কর দিচ্ছেন কিনা, হয়তো আপনি প্যান নাম্বারটাই লেখেননি। পরবর্তীকালে কিন্তু আধারের মাধ্যমে সেটা আপনি ধরা পড়ে যাবেন। দ্বিতীয় আরেকটা হতে পারে, আপনি সরকারি চাকরি করেন কিন্তু সেটাও আপনি জানাচ্ছেন না, গোপন রাখছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। 3 নম্বর হচ্ছে, আপনি সরকারি পেনশন পান কিন্তু সেটাও জানাননি, সেটাকে যেখানে সরকারি পেনশন পান এই অপশনটি ছিল, সেখানে আপনি নো করে দিয়েছেন, ইয়েস করেননি, সেক্ষেত্রেও আপনার টাকা আটকাতে পারে। অবশ্য কিন্তু যিনি বেনিফিশিয়ারি আছেন বা যিনি বেনিফিশিয়ারি হবেন অন্নপূর্ণা যোজনার, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তার বাড়ির হয়তো কেউ আয়কর দিচ্ছেন, বা বাড়ির কেউ হয়তো সরকারি চাকরি করছেন, বা বাড়ির কেউ হয়তো সরকারি পেনশন পাচ্ছেন। ঠিক আছে, কোনো পুরুষ হতে পারে অথবা এমন কোনো মহিলা হতে পারে যার বয়স 60 বছরের বেশি। সেক্ষেত্রে কিন্তু যিনি অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন তার ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না। আর 4 নম্বর হচ্ছে, এটা সবার জন্য ইম্পর্টেন্ট, আপনার ভোটার কার্ড হয়তো ডিলিট হয়ে গেছে, হয়তো আপনি এদেশের ভোটারই নন, আপনি বাংলাদেশের মানুষ, কিন্তু ভোটার কার্ড ডিলিট হয়ে যাওয়া সত্ত্বেও আপনি আপনার ভোটার কার্ড দিয়ে আবার আবেদন করে দিয়েছেন। সেক্ষেত্রেও যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু আবেদনটা রিজেক্ট হয়ে যাবে। এরপর শিশু সংক্রান্ত ব্যাপার, মানে সন্তানের কোন তথ্য গোপন করলে টাকা পাবেন না। যদি দেখা যায় আপনার শিশু কোনো সরকারি টিকা নেয় না, দেখা গেল আপনার শিশুকে আপনি হয়তো কোনো রকম সরকারি টিকা দেন না, ঠিক আছে, সেটাও কিন্তু একজন মায়ের আধার কার্ডের মাধ্যমে ধরা পড়ে যাবে। অথবা এমন কোনো শিশু হয়তো আছে যে হয়তো কোনো সরকারি স্কুল বা সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুলে পড়ে না, হয়তো এমন কোনো স্কুলে পড়ে যেটা সরকার অনুমোদন দেয় না। ঠিক আছে, এরকম যদি কোনো শিশু থেকে থাকে, তাদের মায়েরাও কিন্তু টাকা পাবেন না। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা, যেটা কিছু গুজব রটে গেছে,
যেমন দেখুন, অনেকের জায়গায় বলছে যে কারোর হয়তো পাকা বাড়ি আছে, 3টে বা তার বেশি কামরার পাকা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, প্রচুর জমি আছে, কারোর সন্তান হয়তো প্রাইভেট স্কুলে পড়ে, ঠিক আছে, কিন্তু প্রাইভেট স্কুল হলেও অনেক সিবিএসই বোর্ড, আইসিএসসি বোর্ড, এরকম বিভিন্ন বোর্ড আছে, সেগুলো অনুমোদনপ্রাপ্ত বোর্ড। এরকম নয় যে ইংলিশ মিডিয়াম স্কুল মানেই সেগুলোতে টাকা দেবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি এরকম ব্যাপার থেকে থাকে তাহলে কিন্তু আপনার টাকা আটকাবে না, আপনি কিন্তু 100% টাকা পাবেন। এগুলো হচ্ছে সম্পূর্ণ গুজব। আর একটা ব্যাপার কি, অনেকে বলছেন আমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল ফর্ম এন্ট্রি করে ফেলেছি। কিন্তু দেখুন, এখানে অ্যাকচুয়ালি ভেরিফিকেশন কী হবে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, এটাই অ্যাকচুয়ালি ভেরিফিকেশন হবে। বাদবাকি পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, প্যান নাম্বার, এগুলো যদি ফুল দিয়েও ফেলেন, এগুলো অতটা ম্যাটার করবে না, কারণ আপনি ভোটার কার্ড নাম্বারটা যেটা আপলোড করেছেন সেটার সঙ্গে ম্যাচ করে দেখা হবে আপনি যেটা লিখেছেন সেটা ঠিক কিনা। হয়তো একের জায়গায় 2 হয়ে গেছে, কিন্তু আপলোড তো সঠিক করেছেন, বা পার্ট নাম্বারটা ভুল লিখে ফেলেছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড ধরে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করা হবে। যদি যাচাইয়ে দেখা যায় আপনার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনি আপলোড করে ফেলেছেন ভুল, সেটা হয়তো পোস্টপোন করে রাখলেও পরে ডাটা এন্ট্রি অপারেটররা মনে করলে, বা যারা ভেরিফাই করছেন তারা যদি মনে করেন ওটাকে কোনো রকম ঠিকঠাক করে দিয়ে প্রসেস করে দেওয়া যায়, তাহলে সেটা হয়তো করতে পারেন। কিন্তু এই জন্য বা এরকম ছোটোখাটো মিস্টেকের জন্য মনে হয় না আপনার টাকা পাওয়া আটকাবে। মোটামুটি এটাই হচ্ছে ব্যাপার। তবে দেখা যাক 1 জুলাই কারা টাকা পাচ্ছেন, কারা টাকা পাচ্ছেন না, অবশ্যই কমেন্ট করবেন। আর তার থেকেও বড় কথা, যে কারণগুলো বললাম এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে, মানে যেগুলো আর কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা, যদি এগুলো আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি 100% টাকা পাবেন, আপনার কিন্তু কোনো চিন্তা নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।